আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি একটা হেলদি একটা খাবার রান্না করব। তো সেটার জন্য পেঁয়াজ রসুন এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে দিয়ে দেব। আমি আজকে কচু রান্না করব। এটাকে বলা হয় দুধমান কচু। এটাতে কোনো গলা চুলকাবে না, কোনো কিছুই হবে না, না বোনা কচু না পানি কচু। এটার নাম হচ্ছে দুধমান কচু, একদম সাদা, অনেকে বলে সাদা কচু। তো সেটা আমি রান্না করব। দেখো আমি এই যে কচুটা দিয়ে দিয়েছি আমার তেল, পেঁয়াজ রসুন আর মরিচের সাথে। তো এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে একদম পানি টানিয়ে ফেলতে হবে। তার আগে আমি কচুটাকে সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু একটু অনেক সময়ের ব্যাপার, এর জন্য আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। তাই প্রেসার কুকারে দেওয়াতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে শুধু পানি টানিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর নেওয়া হলে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। দেখো আমার কচুটা এই অবস্থা, ঠিক আছে। এটা কিন্তু একদম আমার এই কড়াইটা ভরে গিয়েছিল পানিতে, তো এখনও পুরোপুরি হয়নি। তো এখন এই অবস্থা, তো এখনও বাকি আছে, ঠিক আছে এটা হতে। তো আমি কিন্তু প্রথমে একবার দিয়েছিলাম পেঁয়াজ রসুন, তো এখন আবার দিব, ঠিক আছে। তো ওই জন্য আমি আরেকটু করতেছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলিও দিয়ে দিব। তো বন্ধুরা, এই দেখো আমার সেই কচুর ফাইনাল লুক, এই অবস্থা সেই কচুর। তো কচুটা রান্না হয়ে গেছে, দেখছো। কচুর মধ্যে শুধু পেঁয়াজ রসুন আর তেল পর্যাপ্ত পরিমাণ দিতে হয়, বুঝছো, না হলে এটার টেস্ট আসে না। আর এটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং ক্যালসিয়াম দুইটাই আছে। তার মধ্যে আয়রনটা অনেক বেশি পরিমাণে আছে, যেটা কিনা শরীরে রক্ত হতে সহায়তা করে। তো আমার কচুটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।